হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো এতক্ষণে দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কী দেখাবো। এটা হচ্ছে ঝাল ঝাল গরুর মাংস ভুনা। খুবই ঝাল হয়েছে আসলেই। তো আমি প্রথমেই হচ্ছে এখানে গরুর মাংস ধুয়ে নিব। তো এখানে সুন্দর করে দেখেন আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। প্রায় 1.5 কেজির মতো আছে এখানে। 3-4 কেজি আনা হয়েছিল, তো আমি এখানে 1.5 কেজি নিয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট মিডিয়াম সাইজ করে করে নিয়েছি পিস। তারপরে পরিষ্কার করে ধুয়ে এটা হচ্ছে এখন আমি আমার যেটাতে রান্না করব সেটাতে দিয়ে দিব সেই পাতিলে। তো এই তো আমি উঠিয়ে নিলাম। তো আমি হচ্ছে সবটুকু গরু মাংস এভাবে পাতিলে দিয়ে নিব। এখন হচ্ছে আমি মশলা দিয়ে নিব। এটা আমি প্রথমে মাখিয়ে বসাবো। তো আমি হচ্ছে রসুন দিয়ে দিলাম। বাটা রসুন আমি অল্প একটু দিয়েছি। তারপরে আমি বেশ কিছুটা হচ্ছে এভাবে আস্ত রসুন দিয়েছি। টেনশনের কোনো কারণ নাই। এটা হচ্ছে গরু মাংস আপনার হচ্ছে কষানো হতে হতে এটা গলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে আদা আমার পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ। আমি একটু হচ্ছে ঘন ঘন ঝোল রাখবো হালকা। তো এই জন্য আমি হচ্ছে বেশ পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। 2 কাপের মতো বা 3 কাপের মতো এরকম। তারপরে হচ্ছে দিয়ে দিলাম হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, এগুলো সব হচ্ছে অ্যাড করে দিব। এগুলো হচ্ছে বেসিক মশলা। তো এরপর আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি হচ্ছে আজকে জিরা বাটাটা ইউজ করিনি, আজকে জিরা ছাড়াই হচ্ছে রান্না করব। ধনিয়ার গুঁড়া দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। আমি দিই, এটা আমার খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। আজকে আমি সরিষার তেলে হচ্ছে গরু মাংস রান্না করব, এর জন্য আমি সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, এটা হচ্ছে আপনাদের যার যার ইচ্ছা। সরিষার তেল দিয়ে করলে অন্যরকম একটা টেস্ট হয়, খুব মজা লাগে। সরিষার তেলে গরু মাংসের টেস্টই আলাদা, এটা যারা খেয়েছেন তারা সবাই জানেন। তো আমি এই তো বেশ কিছুটা হচ্ছে সরিষার তেল দিয়ে নিলাম। এটা আমার হচ্ছে 1/2 কেজির তেল ছিল, মানে 1/2 লিটার। এখান থেকে হচ্ছে আমি হাফটা দিয়ে দিয়েছি, দ্যাট মিনস হচ্ছে 250 গ্রাম দিয়ে দিয়েছি। তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হচ্ছে একদম ইচ্ছে মতো সুন্দর করে মজা করে হচ্ছে হাত দিয়ে আমি এটা মাখিয়ে নিব। সুন্দর করে আমি মাখাবো যেন হচ্ছে একদম পুরা মশলার গরু মাংসটা খুব সুন্দর হচ্ছে মাখানো হয়। তো মাখানোর পরে দেখা যাবে যে মানে মনে হবে যে অলমোস্ট হয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার লাগে আর কি। যত সুন্দর মাখানো হবে তত ভিতরে সুন্দর করে মশলা ঢুকবে, মাখানোটা ভালো হবে, ভুনাটাও তত ভালো হবে, খেতেও তত মজা লাগবে। তো তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি কেটে দিইনি, কারণ এটা গরু মাংস, এমনিতেই হচ্ছে কাঁচামরিচ ভর্তা হয়ে যাবে। তো আমি টেস্টের জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। চাইলে আপনারা টমেটোও দিতে পারেন। তো আমি হালকা একটু সস দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে লং। তো লংটা দেয়া হচ্ছে গরু মাংসটা যেন খুব জলদি সিদ্ধ হয়ে যায়। পেঁপে বাটা দিলে বা হচ্ছে পেঁপে পিস করে কেটে দিলেও হচ্ছে মাংসটা জলদি সিদ্ধ হয়, কিন্তু আপনারা লং দিলেও হচ্ছে গরু মাংসটা খুব জলদি সিদ্ধ হয়ে যায়। তো দেখেন আমি মাখিয়ে এটা বসিয়ে দিয়েছি ঢেকে। হালকা বলক আসার পরে তো এটা আমি আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ পরে দেখেন এটার মধ্যে বেশ কিছুটা পানি উঠেছে। আমি ঢাকনা খুলে দেখলাম যে খুব সুন্দর পানি উঠেছে। এটা সুন্দর হচ্ছে কষানো হচ্ছে। আমি আধা ঘন্টার উপরে আমি নর্মালি এরকমই হচ্ছে কষাই। তো মনে রাখবেন আপনারা, গরুটা যত কষানো হবে তত বেশি খেতে মজা লাগবে। যত কষানো হবে আপনারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে হচ্ছে ভালো করে কষাবেন, তেল না ওঠা পর্যন্ত, ততটা মজা লাগবে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর হচ্ছে ঢাকনার ঢাকনার ছিদ্রটা হচ্ছে আমি একটা লং দিয়ে হচ্ছে বন্ধ করে দিয়েছি, বা নাকফুল যেটাই আপনারা বলেন। আমি মাঝে মাঝে এটাকে নাকফুল বলি, দেখতে নাকফুলের মতোই লাগে। তো দেখেন খুব সুন্দর হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তেল উপরে উঠে আসছে। সয়াবিন তেল হলে আরও জলদি উঠে আসতো, তো আমি সরিষার তেল দিয়েছি। তো তারপরে আবার আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আবার হচ্ছে 5 মিনিট পরে হচ্ছে ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার প্যাকেটের গুঁড়ো, মানে হচ্ছে যেটা হচ্ছে প্যাকেটে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখেন সব সিদ্ধ হয়ে আসছে, রসুন কাঁচামরিচ, আমি দেখবো যে রসুনও সিদ্ধ হয়ে গিয়েছে। তো তারপরে দেখেন তেলও সুন্দর উপরে উঠে এসেছে। খুবই সুন্দর এটা কষানো হয়েছে, দেখেন মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এটা গরুর মাংস ভাই, এটা গরুর মাংসটা এখনও সিদ্ধ হয় নাই, আরও হচ্ছে সময় লাগবে। তো একদম সম্পূর্ণ তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে, দ্যাট মিন্স বুঝতে হবে যে এখন হচ্ছে এটা কষানো হয়ে গিয়েছে। তো এটা সুন্দর কষানো হয়ে যাওয়ার পর আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমি গরম পানি দিব, ঠান্ডা পানি আমি ভুলেও দিব না, কারণ ঠান্ডা পানি দিলে এটা আবার পানিটা গরম হতে হবে, ফুটতে সময় লাগবে। তো আমি এর মধ্যে হচ্ছে গরম পানি অ্যাড করে দেবো। আমি আগে থেকেই হচ্ছে পানিটা গরম হওয়ার জন্য আমি হচ্ছে পাশের চুলাতে দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। তো আমি মিডিয়াম আছে হচ্ছে, মানে মিডিয়াম জালে বা মিডিয়ামের চেয়ে একটু জালে আমি হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো হচ্ছে গরুটা কষিয়ে নিই খুব ভালোভাবে, যেন বাকি সব মশলা একদম হচ্ছে হয়ে যায়। শুধু গরুটা সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে এর মধ্যে পানি দিতে হবে। আপনারা চাইলে প্রথমেও পানি দিয়ে বসাতে পারেন, কিন্তু আমি হচ্ছে এভাবে ভুনা হওয়ার পরে, মানে কষানোর পরে হচ্ছে আমি নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি পানিটা দিব। তো দেখেন সুন্দর আমি নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত এটা তেল উঠানো যায় আর কি, যতক্ষণ পর্যন্ত কষানো যায়, নিচে যেন লেগে না যায় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এজন্যই হচ্ছে বারবার ঢাকনা তুলে দেখতে হবে যে হয়েছে কিনা। তো এই তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি, আমার সম্পূর্ণ একদম তেল উঠে গিয়েছে। তো
তো আমি বেশ কিছুটা গরম পানি দিয়ে দিব এটা, যেন হচ্ছে এটা ভালো মতো সিদ্ধ হয়। আমি সেমভাবে হচ্ছে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব। আর ঢাকনার ছিদ্রটা বন্ধই থাকবে, ঢাকনার ছিদ্রটা হচ্ছে আমি খুলবো না, যেন হচ্ছে গরমটা হচ্ছে বাইরে বের না হতে পারে। তো দেখেন আমি লং দিয়ে কিন্তু এটা আটকে দিয়েছিলাম। তো আবার কিছুক্ষণ পরে 5-10 মিনিট পর দেখেন আমি এটা খুলে দিলাম। খুলে দেখলাম যে সুন্দর বলক এসেছে, মাংসটা সিদ্ধ হচ্ছে, এখনও ফুল হয়নি, তবে হয়ে যাবে আশা করি। তো তারপর এটা আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে হচ্ছে 20 মিনিট পরে দেখেন আমি এটা হচ্ছে ঢাকনাটা খুলে দেখলাম সুন্দর আবার সেই ভুনা ভুনার মতো তেল উঠেছে। তার মানে আমার গরু মাংসটা হয়ে গিয়েছে। ইতিমধ্যে হচ্ছে আমি এক পিস উঠিয়ে ট্রাই করব, যেটা আমি স্কিপ করে গিয়েছি, আপনাদের দেখাইনি। তো আমার মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে, খুবই মজা হয়েছে খেতে। আর এটা রান্নার সাউন্ডটা, এই যে বলক আসছে, এটার সাউন্ডটা খুবই সুন্দর, শুনতে খুবই ভালো লাগে। মানে কি বলবো, রান্নার সাউন্ড আমার কাছে খুবই ভালো লাগে, সেটা গরুর মাংস হোক বা অন্যান্য তরকারি হোক, যাই হোক। তো এই তো আমার গরু মাংস হয়ে এসেছে, রসুনও একবারে হচ্ছে গলে গিয়েছে, কাঁচামরিচগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।